ছোট্ট একটি গ্রামে থাকতেন আরতি দেবী ও তার মেয়ে মিতা। আরতি দেবী ছিলেন গ্রামের একজন সম্মানিত নারী। তিনি নিজের কঠোর পরিশ্রম, সততা এবং মমতার জন্য পরিচিত ছিলেন। স্বামী মারা যাওয়ার পর তিনি একাই মিতাকে বড় করেছেন। মিতা ছিল মায়ের চোখের মণি, তার জীবনের সর্বস্ব। মিতার জীবনে সুশিক্ষা দেওয়ার জন্য আরতি দেবী নিজের সব কিছু উৎসর্গ করেছেন। মা, আজ আমাদের ক্লাসে শিক্ষিকা জিজ্ঞেস করেছিলেন আদর্শ মা কাকে বলে। আমি তোমার কথাই বলেছি মা। তুমি আমার গর্ব মিতা, কিন্তু মনে রেখো, আদর্শ হওয়ার মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও কিছু করতে শেখা। আমি চাই তুমি এমন একজন মানুষ হও যাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে। মা, তুমি এত কিছু করেও কখনো ক্লান্ত হও না, কখনো অসন্তুষ্ট হও না। কিন্তু আমি পরীক্ষার সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তুমি যে কত বড় অনুপ্রেরণা সেটা বুঝতে পারি যখন তোমাকে দেখি। ক্লান্তি আসাটা স্বাভাবিক, কিন্তু সেই ক্লান্তিকে কাটিয়ে ওঠার সাহসটাই আমাদের শক্তি দেয়। তুমি যদি তোমার লক্ষ্যে অবিচল থাকো, তাহলে সব কিছু সম্ভব। আমি তোমার উপর খুবই গর্বিত। তুমি সত্যিকারের একজন আদর্শ মেয়ে। মিতা তার মায়ের কথা মনে গেঁথে নিল। মা আর মেয়ের মধ্যে এই কথোপকথনগুলো মিতার মনে একটা গভীর প্রভাব ফেলে। মিতা বুঝতে পারল, আদর্শ হওয়ার মানে শুধু নিজের সুখ নয়, বরং অন্যের সুখের জন্য কিছু করা। মা, আমি যা করেছি তা একজন মেয়ের দায়িত্ব, কিন্তু তুমি যে আমার এই ছোট্ট জীবনের এত বড় আলোকবর্তিতা হয়ে উঠেছ তা সত্যি আমার জন্য গর্বের। তুমি সবসময় এমনই থেকো মা। মা, তুমি আমাকে যা শিখিয়েছ আমি তা সব সময় মনে রাখার চেষ্টা করি। আমি আজ বুঝতে পারি তুমি কত বড় শিক্ষক। কিছুদিন পর মিতার কলেজে ভর্তির সময় এলো। আরতি দেবী জানতেন কলেজে পড়ানোর খরচ অনেক বেশি। তিনি মনে মনে ভেবেছিলেন কিভাবে এত টাকা জোগাড় করবেন। মিতা মায়ের চিন্তা বুঝতে পেরে বলল, মা, আমি স্কলারশিপের জন্য আবেদন করব, তুমি চিন্তা করো না। আরতি দেবী বললেন, আমার মেয়ে এত বড় হয়েছে যে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, কিন্তু আমি চাই তুমি শুধু পড়াশোনা নিয়েই ভাবো, আর বাকিটা আমাকে করতে দাও। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় মা। শিক্ষা মানে জীবনের প্রতিটা মুহূর্ত থেকে কিছু শেখা। আমি তোমাকে শুধু তাই শেখাতে চেয়েছি। তুমি আমার জীবন। আমি চাই তুমি তোমার নিজের পথে চলবে এবং এমন একজন মানুষ হবে যে সবাইকে আলোকিত করবে। আমি সব সময় তোমার পাশে আছি। এরপর মিতা নিজেকে আরো বেশি অনুপ্রাণিত করলো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে শুরু করলো। মিতার জীবনের প্রতিটি মুহূর্তে তার মায়ের আদর্শ, শিক্ষা আর সততা ছিল তার সাথে। মিতা যখন তার জীবনের কঠিন মুহূর্তে পড়ত, তখন সে মায়ের শিক্ষার কথা মনে করে সেই মুহূর্তগুলো পার করত। কয়েক বছর পর মিতা একটি বড় প্রতিষ্ঠানের উচ্চ পদে চাকরি পেল। সে তার মাকে গ্রামের ছোট্ট ঘর থেকে শহরের বড় বাড়িতে নিয়ে এলো। আরতি দেবী আনন্দে চোখের জল এনে এইভাবে মা আর মেয়ের মধ্যে গভীর সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হলো। মিতা সবসময় তার মায়ের শিক্ষাকে মনে রেখে নিজের পথ চলতে লাগলো। মায়ের আদর্শ, ভালোবাসা আর মমতা তাকে জীবনের প্রতিটি মুহূর্তে আলোকিত করে রাখলো।